ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে হিস্ট্রি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ইউনিট 2 থেকে তোমাদের চ্যাপ্টার 1 ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা সবাই জানো যে আমি তোমাদের সিলেবাসে যা যা আছে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার করানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেশনও পরীক্ষার আগে দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, তাহলে আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, প্রথমে যে দ্বীপে সোনা পাওয়া গিয়েছিল গ্রিনল্যান্ডে, হিসমানিওয়ালা, নেদারল্যান্ডে, সেন্ট হেলেনা দ্বীপে। সঠিক অ্যান্সার হবে হিসমানিওলায়, এটা হবে খ। চীন সম্রাটের কাছে সংস্কারের দাবি জানিয়ে আবেদনপত্র জমা দেন মান ওয়ান পি, কাং ইউয়ে, কুয়াংগু, চিয়াং কাই শেক। সঠিক অ্যান্সার হবে কাং ইউয়ে। নিচের 3 নম্বর কোশ্চেন, প্রবাদ অনুযায়ী কোন সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না? ব্রিটিশ, ডাচ, ফরাসি, পর্তুগিজ। সঠিক অ্যান্সার ব্রিটিশ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, নীল জল নীতিটির প্রবর্তক ছিলেন জন সুরম্যান, ফ্রান্সিসকো ডি আলমিরা, রবার্ট ক্লাইভ, জোসেফ ডুবলে। 4-এর অ্যান্সারটা হবে খ, ফ্রান্সিসকো ডি আলমেডা। নেক্সট 5 নম্বর কোশ্চেন, 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? পিকিং সন্ধি, নানকিং সন্ধি, তিয়ানজিন সন্ধি, হুয়ামপোয়া সন্ধি। 5-এর অ্যান্সারটা হবে নানকিং সন্ধি। 6 নম্বর কোশ্চেন, উপনিবেশিক যুগে ইউরোপের সর্বাধিক শক্তিশালী দেশটি হলো ফ্রান্স, পর্তুগাল, হল্যান্ড, ব্রিটেন। 6-এর অ্যান্সারটা হবে ব্রিটেন। ডেভিড লিভিংস্টোন ছিলেন চিকিৎসক ও খ্রিস্টান ধর্মপ্রচারক, দার্শনিক, বিজ্ঞানী, শিক্ষক। 7-এর অ্যান্সারটা হবে চিকিৎসক ও খ্রিস্টান ধর্মপ্রচারক। 8 নম্বরের অ্যান্সারে যাচ্ছি, আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের প্রতীক্ষিত ছিলেন রিচার্ড হ্যাকলুট, মার্কিন ফবিসার, উইলিয়াম বাফিন, হাম্পে গিলবার্ট। 8-এর অ্যান্সারটা হবে হাম্পে গিলবার্ট। নেক্সট 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি, 1608 খ্রিস্টাব্দে কুইবেকের প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করে ব্রিটিশরা, ফরাসিরা, ডাচরা, ওলন্দাজরা। 9-এর অ্যান্সারটা হবে খ, ফরাসিরা। নেক্সট 10 নম্বর কোশ্চেন, অ্যাডাম স্মিথ ছিলেন মার্কিন অর্থনীতিবিদ, ফরাসি অর্থনীতিবিদ, স্কটিশ অর্থনীতিবিদ, ব্রিটিশ অর্থনীতিবিদ। 10-এর অ্যান্সারটা হবে ব্রিটিশ অর্থনীতিবিদ। নেক্সট 11 নম্বর কোশ্চেন, অ্যাংলিকান চার্চ গড়ে উঠেছিল আমেরিকার জর্জিয়ায়, পেনসিলভেনিয়ায়, ভার্জিনিয়ায়, নিউ জার্সিতে। 11-এর অ্যান্সারটা হবে ভার্জিনিয়ায়, গ। নেক্সট যাচ্ছি 12 নম্বর কোশ্চেন, ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থের রচয়িতা ছিলেন চার্লস ডারউইন, জন এ হবসন, অ্যাডাম স্মিথ, এরিক হবসবাম। 12-র অ্যান্সারটা হবে গ, অ্যাডাম স্মিথ। নেক্সট 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি, পর্তুগিজ নাবিক পেড্রো গ্রেবাল 1500 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পৌঁছালো, সাভানাতে পৌঁছান, জর্জিয়াতে পৌঁছান, ভার্জিনিয়াতে পৌঁছান। 13 নম্বরের অ্যান্সারটা হবে ব্রাজিলে পৌঁছালো। নেক্সট
14 নম্বরে কোশ্চেনে যাচ্ছি। চীনে কাও তাও প্রথা হলো সম্রাটের সামনে নতজানু হয়ে অভিবাদন, সম্রাটের বশ্যতা মানা, নজরানা, উপরোক্ত সবকটি। 14 অ্যান্সারটা হবে উপরোক্ত সবকটি, মানে এই যে ক খ গ তিনটে সব মিলে সবকটি। নেক্সট 15 নম্বর কোশ্চেনে যাচ্ছি। জর্জ সান মার্টিনের নেতৃত্বে স্বাধীনতা লাভ করেছিল ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা, কলম্বিয়া। 15 অ্যান্সারটা হবে আর্জেন্টিনা। নেক্সট 16 নম্বর কোশ্চেনে যাচ্ছি। গ্রিস স্বাধীনতা লাভ করে 1829 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে। 16 অ্যান্সারটা হবে 1829 খ্রিস্টাব্দে। নেক্সট 17 নম্বর কোশ্চেন। ক্যান্টন শহরের বর্তমান নাম হলো গুয়াংজু, পিকিং, বেজিং, হংকং। 17 অ্যান্সারটা হবে ক গুয়াংজু। নেক্সট 18 নম্বর কোশ্চেনে যাচ্ছি। চীনের সর্বপ্রথম সাম্রাজ্যবাদের শিকার হয়েছিল চিং বংশ, মাঞ্চু বংশ, তাং বংশ, জিয়া বংশ। 18 অ্যান্সারটা হবে খ মাঞ্চু বংশ। নেক্সট 19 নম্বর কোশ্চেন। ফরাসিরা আনাম দখল করে 1883 খ্রিস্টাব্দে, 1887 খ্রিস্টাব্দে, 1885 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সারটা হবে ক 1883 খ্রিস্টাব্দে। নেক্সট 20 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ওয়াল্টার র্যালে সামুদ্রিক অভিযান চালিয়ে পৌঁছেছিলেন বর্তমান উত্তর আমেরিকার পূর্ব দক্ষিণে গিনিতে, নিউ ফাউন্ডল্যান্ডে, নর্থ ক্যালোনিয়ায়, সাউথ ক্যারোলিনায়। সঠিক অ্যান্সার হবে নর্থ ক্যারোলিনায়। নেক্সট 21 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বহির্বিশ্বের রুদ্ধদ্বার দেশ হিসাবে পরিচিত ছিল মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, চীন। সঠিক অ্যান্সার হবে চীন। 21 নম্বর অ্যান্সার। নেক্সট 22 নম্বরে যাচ্ছি। আফ্রিকার কঙ্গোতে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল ইংরেজরা, ডাচরা, ফরাসিরা, স্পেনীয়রা। 22-এর অ্যান্সারটা হবে ফরাসিরা। নেক্সট 23 নম্বর কোশ্চেন। এশিয়া মহাদেশের মধ্যে ভারতে প্রথম আসে ইউরোপের পর্তুগাল, ইন্দোনেশিয়া, চীন, বেলজিয়াম। 23-এর অ্যান্সারটা হবে পর্তুগাল। নেক্সট 24 নম্বর। এশিয়ায় আসার জলপথ আবিষ্কারে উৎসাহ দেন পর্তুগালের রাজা দ্বিতীয় জন, পঞ্চম চার্লস, নাবিক হেনরি, প্রথম জন। 24 নম্বরের অ্যান্সারটা হবে ক দ্বিতীয় জন। নেক্সট 25 নম্বর। 1631 খ্রিস্টাব্দের হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন মুঘল সম্রাট আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। 25-এর অ্যান্সারটা হবে শাহজাহান। নেক্সট 26 নম্বর। পর্তুগিজ অভিনেত্রী ফার্নান্দেজ ল্যাভেডর সর্বপ্রথম গ্রিনল্যান্ড খোঁজ পান 1497, 1499, 1498, 1500 খ্রিস্টাব্দে। 26-এর অ্যান্সারটা হবে 1498 খ্রিস্টাব্দে গ। নেক্সট 27 নম্বর কোশ্চেন। 1652 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার কেপ কলোনি নামে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা, ফরাসিরা, ব্রিটিশরা, ডাচরা। 27-এর অ্যান্সারটা হবে ডাচরা। নেক্সট 28 নম্বর। আমেরিকাগো ভেসপুচির নামানুসারে 1503 খ্রিস্টাব্দের আমেরিকার নামকরণ করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, লেখক ডব্লিউ রোস্ট্রো, জার্মান অধ্যাপক মার্টিন ওয়ালডিস-মুলার, লেখক রুডল্ফ হিলফার্ডিং। 28-এর অ্যান্সারটা হবে গ জার্মান অধ্যাপক মার্কিন ওয়ালডিস-মুলার। নেক্সট যাচ্ছি 29 নম্বর। জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে নিহিত একথা বলেন হিটলার, জার্মানির চ্যালেঞ্জার দ্বিতীয় উইলিয়াম, মুসোলিনি, জার্মানির চ্যালেঞ্জার বিসমার্ক।
29-এর অ্যান্সারটা হবে জার্মানি চ্যালেঞ্জার দ্বিতীয় উইলিয়াম। নেক্সট 30 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ফরাসি শব্দ, গ্রিক শব্দ, লাতিন শব্দ, ইংরেজি শব্দ। 30-এর অ্যান্সারটা হবে লাতিন শব্দ। নেক্সট 31 নম্বর কোশ্চেন। অনুন্নত জাতিকে সভ্য করে তোলার দায়িত্ব উন্নত জাতিগুলির এই মন্তব্যটি করেছিলেন রুডিয়ার্ড কিপলিং, ডেভিড লিভিংস্টোন, হবসন, জুলে ফেরি। 31-এর অ্যান্সারটা হবে জুলে ফেরি। নেক্সট যাচ্ছি 32 নম্বর। ব্রিটিশ শাসনাধীনে থেকে অনুন্নত ভারতীয়দের মঙ্গল হচ্ছে একথা বলতেন বড়লাট বেন্টিং, বড়লাট মেকলে, জেমস মিল, বড়লাট ডালহৌসি। 32-এর অ্যান্সারটা হবে জেমস মিল। নেক্সট 33 নম্বর কোশ্চেন। অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন জিওফ্রে চসার, ইংরেজ লেখক হোমার লি, এডগার অ্যালেন পো, জোসেফ অ্যান্ড্রুজ। 33-এর অ্যান্সারটা হবে ইংরেজ লেখক হোমার লি। নেক্সট 34 নম্বর কোশ্চেন। উপনিবেশ বিস্তারের লক্ষ্যে বাঁচার মতো স্থান এর তথ্য প্রচার করেছিলেন ইটালীয় রাষ্ট্রপ্রধান মুসোলিনি, মার্কিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, জার্মান রাষ্ট্রপ্রধান হিটলার, ব্রিটিশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল। 34-এর অ্যান্সারটা হবে জার্মান রাষ্ট্রপ্রধান হিটলার। নেক্সট যাচ্ছি 35 নম্বর কোশ্চেন। ইউরোপের ভালো কোনো গ্রন্থাগারের একটি তাক সমগ্র ভারত ও আরবের সাহিত্যের সমকক্ষ একথা কে বলেন? জেমস মিল, বড়লাট ডালহৌসি, বড়লাট বেন্টিং, বড়লাট মেকলে। 35-এর অ্যান্সারটা হবে বড়লাট মেকলে। নেক্সট 36 নম্বর কোশ্চেনে যাচ্ছি। অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। 36-এর অ্যান্সারটা হবে আফ্রিকা। নেক্সট 37 নম্বর কোশ্চেন। বার্থেলোমিও দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন? ইংল্যান্ড, পর্তুগাল, আফ্রিকা, আমেরিকা। 37-এর অ্যান্সারটা হবে পর্তুগাল। নেক্সট 38 নম্বর অ্যান্সার। জাপান 21 দফা দাবি পেশ করেছিল ভারতে, কোরিয়ায়, চীনে, ফ্রান্সে। 38-এর অ্যান্সারটা হবে চীনে। নেক্সট 39 নম্বর কোশ্চেন। কুইবেক শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল চ্যাম্পলেন ছিলেন ব্রিটিশ নাগরিক, ডাচ নাগরিক, ফরাসি নাগরিক, স্পেনীয় নাগরিক। 29-এর অ্যান্সারটা হবে ঘ স্পেনীয় নাগরিক। 40 নম্বর এবং লাস্ট কোশ্চেন। আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের বলা হতো রড আমেরিকান, আমেরিকা, রেড ইন্ডিয়ান, ইন্ডিয়ান। 40-এর অ্যান্সারটা হবে রেড ইন্ডিয়ান। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে উপনিবেশিক নিয়ন্ত্রণ শাসনযন্ত্র, এটা করে দিলে তোমাদের সূচিপত্রে যা যা আছে তোমাদের সমস্ত তোমাদের চ্যাপ্টার আমার কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি তোমাদের যেগুলো আমি ফার্স্ট তোমাদের দিয়েছি ভিডিওতে, এবার সেইগুলোর সেকেন্ড পার্ট তোমাদের আমি আলোচনা করে দেবো। যে সমস্ত অধ্যায়গুলো ফার্স্ট পার্ট দিয়েছিলাম ভিডিও তোমরা দেখেছো, সেকেন্ড পার্ট দেওয়া হয়নি, সেগুলোই আবার তোমাদের আমি সেকেন্ড পার্ট এরপরে আলোচনা করব। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।